আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আবারও দেখা হয়ে গেল আমাদের একসাথে। সো আমি অনেক এক্সাইটেড আপনাদের সাথে আলোচনা করার জন্য। সো আজকে হচ্ছে আমরা ক্লাস 7-এর আবার ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে চলে এসেছি। বাট গতবারের থেকে আজকে হচ্ছে আমরা কি জাস্ট মডেল কোশ্চেন সলভ করব, কিভাবে সলভ করতে হয় বা কীভাবে লিখতে হয় এগুলো একটু দেখব। তার আগে আজকে আপনাদের লাস্ট ডে, জানেন তো আজকে হচ্ছে আপনাদের আপনাদের কোর্স। হ্যাঁ, সরি, টেকনিক্যাল ডিফিকাল্টি। আচ্ছা, সো আজকে হচ্ছে আপনাদের লাস্ট ডে, ঠিক আছে? 50% ডিসকাউন্ট আজকে পর্যন্তই। তারপরে আপনাদেরকে 100% দিতে হতে পারে। সো এমনি কিন্তু কোর্সগুলো অনেক বেশি কি সাশ্রয়ী এবং কম দামের। সো চলেন ষষ্ঠ, অষ্টম এবং সপ্তমের জন্য যেই আমাদের রোড টু মিশন বার্ষিক পূর্ব প্রস্তুতি কোর্সটা আছে সেটা আমরা একটু দেখে নেই আবার। সো আপনারা কি 15 জুলাই মানে আজকে হচ্ছে আপনাদের লাস্ট ডেট 50% ডিসকাউন্টটা লুফে নেওয়ার জন্য। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আপনারা কোর্সে যা যা থাকবে, আপনারা অবভিয়াসলি মডেল টেস্ট প্রত্যেকটা সপ্তাহে ক্লাসের শেষে আপনারা মডেল টেস্টটা অ্যাটেন্ড করবেন অবশ্যই, যারা আপনারা এই কোর্সটা হচ্ছে কি লুফে নেওয়ার সুযোগটা পাচ্ছেন। তারপরে কি আপনাদের কোনো যদি স্পেসিফিক প্রবলেম হয় কোনো কোর্স নিয়ে, তাহলে কি সেগুলো আপনি সলভ করতে পারবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তারপরে হচ্ছে আপনারা কি প্রত্যেকটা পাঠের জন্য স্পেশালাইজ শিট পাবেন, ঠিক আছে? যাদের যে সমস্যা এগুলো শর্ট ফর্মে পেয়ে যাবেন, যেহেতু এটা রোড টু মিশন, তাই না? 100, যাই হোক। তারপরে কি সরাসরি শিক্ষকদের সাথে সমস্যার সমাধান করতে পারবেন। দেখেন যে ক্লাসগুলো যেহেতু লাইভ হবে, আপনারা কোনো সমস্যা থাকলে সেগুলো কমেন্ট করলে টিচার অবভিয়াসলি আপনাকে রিপ্লাই করবে। আর এগুলো হচ্ছে কি আপনারা জাস্ট এক্সক্লুসিভ, লাইক যারা হচ্ছে এই কোর্সে মানে পার্টিসিপেন্ট হবেন, শুধু তারাই এই সুযোগগুলো পাচ্ছেন। সো আপনারা এক্সক্লুসিভ হইতে চাইলে অবশ্যই কোর্সটাকে তাড়াতাড়ি নিজের করে নেন। ওকে, ও মাই গড। তারপর ওকে, সো কী বিশেষত্ব থাকবে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, ফেসবুকের প্রাইভেট গ্রুপে ক্লাসটা হবে। তারপরে কি প্রত্যেকটা ক্লাসই লাইভে অনুষ্ঠিত হবে। তারপরে কি দেখেন, লাইভে যেহেতু অনুষ্ঠিত হবে, আপনারা তো ভাবতেই পারেন যে আমরা লাইভটাকে যদি হারিয়ে ফেলি তাহলে তো আবার দ্বিতীয়বার ক্লাস করতে পারবো না। বাট এরকম কিছু না, আপনি প্রত্যেকটা ক্লাসে কি ওটা হচ্ছে সবগুলো রেকর্ডেড থাকবে, আপনারা পরীক্ষার আগ পর্যন্ত সেগুলোর অ্যাক্সেস পাচ্ছেন, ঠিক আছে? তারপর কি প্রত্যেকটি ক্লাসে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। তার মানে কি আপনারা স্কুলে যেতে পারতেছেন, খেলাধুলা করতে পারতেছেন, রেস্ট করে তারপরে কি ঠান্ডা মাথায় ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারতেছেন। তারপরে কি বার্ষিক পরীক্ষার পূর্বে সকল ক্লাসটি রেকর্ডেড থাকবে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম। আর তারপরে কি দেখেন, যে কোনো সময় যে কোনো ক্লাসেই দেখতে পারবেন, যেহেতু রেকর্ডেড থাকবে অবভিয়াসলি এটা একটা কমন সেন্স যে সব কিছুই দেখতে পারবেন, তাই না? ওকে, তারপরে কি আছে দেখি। সো কোর্সের সময়সীমা কি আজকে 15 জুলাই। সো আজকে লাস্ট ডেট আপনাদের কোর্সটা লুফে নেওয়ার জন্য। শুরু হবে কবে দেখেন, শুরু হবে 20 জুলাই। তার মানে কি আর 5 দিন পরে শুরু হচ্ছে আপনাদের কোর্সের ক্লাসগুলো, এবং শেষ কবে হবে আপনাদের বার্ষিক পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সবগুলো কোর্সেরই আপনি অ্যাক্সেস পাবেন। আর এখানে কথা আছে না, আপনি যদি আগে থেকে প্রিপেয়ার থাকেন তাহলে কি হচ্ছে আপনাদের বারবার ওই রাত জেগে পড়া লাগবে না ইনশাল্লাহ। আর আগে পারলে কি হচ্ছে, আর অনেকেই আছে যে একটু পিছায় গিয়েছে, অনেকে হচ্ছে অনেক মজা করতে গিয়ে বছরের শুরুতে, কিন্তু এইবার আমরা পিছায় থাকবো না। এবার আমরা হচ্ছে এই পূর্ব প্রস্তুতি কোর্সের মাধ্যমে বার্ষিকে অনেক ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। তারপরে কি আছে, ওকে সো টেকনিক্যাল সমস্যা। ওকে, সো 5 মাসের সর্বমোট কোর্স ফি কত কত হতে পারে, যেহেতু আজকে 50% ডিসকাউন্টে আছে, এবং আজকের পর্যন্ত কি 1500 টাকা বাংলা, ইংলিশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। হাই, আজকের জন্য গণিত ফ্রি। আচ্ছা, ফ্রি গণিত তো সব ক্ষেত্রেই ফ্রি, সো আপনারা এই কোর্সটা দ্রুত লুফে নিতে পারবেন। বিজ্ঞান মাত্র 995 টাকা 50% ডিসকাউন্টে। তারপরে আইসিটি এবং কৃষি গার্হস্থ্য, যাদের এটাতে দুর্বলতা থাকতেই পারে, 75 টাকা মাত্র। আর ইসলাম শিক্ষা মাত্র 50 টাকা। সো আপনারা কিভাবে পেমেন্ট করবেন এটার প্রসেসটা এখানে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ওকে, আর কোনো কিছু জানতে চাইলে এই নাম্বারে কল করেন, এই নাম্বারে কল করলে আপনারা হচ্ছে যে কোনো বিষয় জানতে পারবেন। ওকে, সো আজকে 50% ডিসকাউন্ট 15 জুলাই। সো তাড়াতাড়ি, আর এই নাম্বারগুলোতে আপনারা কল দিয়ে আপনাদের কোনো ইনকোয়ারি থাকলে ফুলফিল করতে পারবেন ইনশাল্লাহ। চলেন পড়াশোনায় চলে যাই।
ওকে, সো আজকে যেহেতু ক্লাস 7-এর আবার ইংলিশ ফার্স্ট পেপার, সো আমরা হচ্ছে আজকে কিছু মডেল কোশ্চেন সলভ করব। ওকে, সাইলা সাথী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এটা হচ্ছে আপনাদেরকে লেসন 5 ট্রাভেলিং বাই ট্রেন পার্ট 2 দিয়ে, ঠিক আছে? ওকে, সো এখানে কি কি আছে? Jishan, Julie and their parents, Mr. and Mrs. Arif Khan, got into a first class compartment at Komlapur railway station. ঠিক আছে? So জিশান, জুলি এবং তার বাবা মা কে কে মিস্টার এবং মিসেস আরিফ খান গট ইনটু আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, ঠিক আছে? প্রথম ক্লাস বগিতে ঢুকেছে, কোথায় এটা? কমলাপুর রেলওয়ে স্টেশনে, ঠিক আছে? সো এখানে কি বলেছে? It was the Devanganj bound Tista Express. So এই ট্রেনটার নাম কি ছিল? দেওয়ানগঞ্জ বাউন্ড তিস্তা এক্সপ্রেস। Jisan saw that the departure time on the big timetable station was 7:30 a.m. So জিসান কি দেখেছে? যে বড় দেখে একটা টাইম টেবিল যেটা আছে, বড় দেখে একটা প্রত্যেকটা হচ্ছে রেলওয়ে স্টেশনে, সত্যি কথা বলতে আমি প্রত্যেকটার কথা জানি না, আমি শুধু রেলওয়ে কমলাপুরে গিয়েছিলাম। সো কমলাপুরে যেই ট্রেনটা যখন ছাড়বে তখন হচ্ছে টাইম টেবিল দেওয়া থাকে যে কখন ছাড়বে, ডিলে হলে কত মিনিট ডিলে হবে, এগুলো দেওয়া থাকে, ঠিক আছে? সো ওটা ও কি দেখেছে? ট্রেনটি ছাড়ার সময় ছিল 7:30, ঠিক আছে? রাত AM ছিল, তাহলে কি সকাল 7:30। বাট দ্য ট্রেন লেফট অ্যাট 8 o'clock, কিন্তু ট্রেনটি কখন ছেড়েছে? 8টায়। However, the train was running quite fast, কিন্তু ট্রেনটা কি অনেক দ্রুত চলছিল। The children sat by the window beside their parents, বাচ্চারা কি তার বাবা মার পাশে বসেছিল। The compartment was half empty, পুরা বগিটা কি অর্ধেক খালি ছিল। Yesterday, Julie had downloaded a beautiful poem on a train journey by Robert Louis Stevenson. গতকালকে জুলি কি করলো? সুন্দর একটা কবিতা ডাউনলোড করলো, যেটার নাম কি অন আ ট্রেন জার্নি, একটা কি ট্রেনের ভ্রমণের কাহিনী বাই রবার্ট লুই স্টিভেনসন, অ্যান্ড প্রিন্টেড আউট আ কপি অফ দ্য পোয়েম। সো ওই কবিতার কি হার্ড কপি প্রিন্ট আউট করে নিয়েছিল। Now, while looking out of the windows, she found similarities between the poem and real scenery. So সে কি করলো? কবিতার দিকে তাকিয়ে কি করলো? অনেক কিছু মিল পেল। কিসের মধ্যে মিল পেয়েছে? কবিতা এবং কি আসল দৃশ্যের মিল পেয়েছে। ওকে, she took out the poem and began to read. সে কবিতাটা বের করলো এবং পড়া শুরু করলো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এখানে কিছু কিছু ওয়ার্ড আছে। ডিপার্চার প্রস্থান, এন্ট্রি মানে কি খালি, প্রিন্ট আউট মানে কি কম্পিউটার বা অন্য কোনো মেশিন থেকে ছাপানো কিছু বের করা, বিসাইড প্রিপোজিশন পাশে, বিউটিফুল সুন্দর, প্যারেন্টস পিতামাতা, কম্পার্টমেন্ট কামরা অথবা বগি যেটা আপনি বুঝেন, কোয়াইট কোয়াইট মানে কি সম্পূর্ণরূপে, আর অনেক সময় কোয়াইট মানে কি নিঃশব্দে বোঝায়। হ্যাঁ, করাবো অবভিয়াসলি। ওয়ার ইজ ইসরায়েল লাভার্স, আল্লাহ জানে। ওকে, উইন্ডোজ জানালা। ওকে, সো চলেন এমসিকিউ সলভ করি। বেশ কয়টা এমসিকিউ আছে, সো আমরা সব একটা করে সলভ করব। ওকে, সো which one of the following words has similar meaning to get into? সো এই চারটা ওয়ার্ডের মধ্যে কোনটা গেট ইনটু মানে কি মতো শব্দ, এটা বোঝানো হয়েছে। তো কি আউট, লিভ, অবটেইন, রিজেক্ট, কি হতে পারে বলেন? সো এখানে কি গেট ইনটু কোন ক্ষেত্রে বলা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? সো এখানে গেট ইনটু আ ফার্স্ট ক্লাস অ্যাট কমলাপুর, তো কি হতে পারে? বাহিরে তো বের হয় না, উপরে উঠেছে, তাহলে হবে অবটেইন, ঠিক আছে? বিকজ
ওটা কি ওরা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট ভাড়া করেছে, সো এটা হবে অবটেইন, বিকজ বাকি তিনটা একই মিনিং রিপ্রেজেন্ট করে, রিজেক্ট, লিভ অথবা আউট, ঠিক আছে। দ্য ট্রেন লেফট অ্যাট 8 o'clock, হেয়ার লিভ মিনস কি হতে পারে, অ্যারাইভ, কুইট, রিসিভ, আর্ন, কি হবে অ্যারাইভ। সো এখানে রিসিভ হলে কোনো কিছু নেওয়া, আর্ন মানে কোনো কিছু কামানো, কুইট মানে কোনো কিছু ছেড়ে দেওয়া, আর অ্যারাইভ মানে আসা। সো 7:30টার ট্রেন কয়টায় এসেছে, 7:30টায় ছাড়ার ট্রেন 8টায় ছেড়েছে, সো কি হবে। সো আমি কনফিউজড আছি, বাট আমি অ্যারাইভটা দেব। ওকে, জিসান স দ্যাট দ্য ডিপার্চার টাইম, তারপরে কি, হোয়াট ডাজ ডিপার্চার মিনস, কি হবে এক্সিট, ঠিক আছে। Which one of the following words has a similar meaning to big? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হবে হিউজ, বিগের সিনোনিম হচ্ছে হিউজ। However the train was running quiet, এখানে however মানে কি, nevertheless, যেহেতু বোঝানো হয়েছে, সো এটা সিমিলার মিনিং ধরে। therefore, so, however আর so আলাদা জিনিস, therefore আর so একই জিনিস, ঠিক আছে। however the train was running quite fast, এখানে quite মানে কি, টোটালি, particularly, partially, partly, কি হবে quite মানে এখানে কি বোঝানো হয়েছিল, ও মাই গড, কোয়াইট মানে সম্পূর্ণভাবে, তাহলে টোটালি, সম্পূর্ণরূপে। সো আমরা এখানে কি করব, ওটার সাথে সিনোনিম যা আছে তাই দেব, তাহলে কি হবে টোটালি, তাহলে টোটালি হবে, যেহেতু সম্পূর্ণরূপে বোঝানো হয়েছে। ওকে, জিশানস ফ্যামিলি স্টার্টেড দেয়ার জার্নি ফ্রম, কি হবে কমলাপুর রেলওয়ে স্টেশন, এটা তো আমরা জানি। ওকে, আরও এমসিকিউ আছে, চলেন সলভ করি। Which of the following word, okay, এক মিনিট, ওকে এখানে, which one of the following word has a similar meaning to fast? এটার এইচএসসি না, আচ্ছা ওকে, কি হবে স্লো, কুইক, কোয়াইট, আনহারিড, obviously কুইক হবে, এটা বাচ্চাও জানে। which one of the following word had the similar meaning of beside, কি হবে beside মানে পাশে, ঠিক আছে। সো এখানে বিহাইন্ড মানে পিছে, ব্যাক মানেও পিছে, আর ইন ফ্রন্ট অফ মানে সামনে, তাহলে কি হবে ক্লোজ টু মানে কাছাকাছি, এনে সামনে পিছে কোনো কিছু স্পেসিফাই করে নাই, সো এখানে হবে কি ক্লোজ টু। which of the following word has a similar meaning to empty? empty একটা হচ্ছে সিনোনিম হচ্ছে vacant, vacant মানেও খালি, empty মানেও খালি। ওকে, তারপরে which one of the following, সো এটা হচ্ছে আপনাদের, তারপরে কি ওকে, সো তারপরে which one of the following word has similar meaning to take? নেওয়া, কোনো কিছু নেওয়া মানে কি গ্রহণ করা, রিসিভ। which one of the following word has a similar meaning to beautiful? কি হবে অ্যাট্রাকটিভ, অবভিয়াসলি এটা কে না পারে। ফ্যাশনেবল মানে অনেক স্টাইলিশ, সোবার মানে হচ্ছে জ্ঞান,
জ্ঞানী মানে জ্ঞানী বলতে কি মানে অজ্ঞান হয়ে যাওয়া বা সজাগ থাকা এটা বোঝানো হয়েছে আর আগলি মানে অসুন্দর which one of the following word has a similar meaning to now কি হবে এখন so similar meaning কি past before হবে কি at present which one of the following word has a similar meaning to look কি হবে watch দেখা দুটোই দেখাই বোঝায় which one of the following word has similar meaning to similarity resemblance resemblance মানে কোনো কিছু একই রকম দেখতে এটা বোঝানো হয় hi okay which one of the following word has a similar meaning to real actual because false মানে মিথ্যা imagination imaginary মানে কি কোনো কিছু ভাবনায় চিন্তায় আর হচ্ছে unreal মানে অসত্যি okay which one of the following word has similar meaning to begin start obviously কোনো কিছু শুরুই তো similar হবে start okay আর কি they were at the station যেহেতু 7:30 am হবে তাহলে কি in the morning obviously যেহেতু সকালে ছিল the train was supposed to start at 7:30 আমরা যে পড়েছি তারপরে the train started half an hour কি হবে 8টায় শুরু হলে কি আধা ঘন্টা দেরিতে ওয়ালাইকুম আসসালাম কে লেট I am imagining New York City right now good 7 এর ইংলিশ প্রথম পত্র পরীক্ষার বিষয় না এটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যানসারগুলো কেমনে করবেন আর শুধু কি অ্যানসারটাতে কোয়েশ্চেন অং দিয়ে 2 দিয়ে ডি দিয়ে শুধু অ্যানসারটা লিখবেন এরকম okay so the train started half an hour late okay তারপর the train was late by obviously half an hour আধা ঘন্টা Jishan knew the train was late because he saw that the departure time obviously কারণ কি সে বোর্ডে কি departure time দেখেছিল Jishan saw that the departure time on কি হবে a big timetable at the station the train was running quite fast what did Julie download the previous day a beautiful song a beautiful story a beautiful photograph a beautiful poem obviously a beautiful poem on a train journey by Robert Louis Stevenson the children sat by the window because they wanted to enjoy the scenery obviously first হবে দৃশ্যটা তারা কি অনুভব করতে চাচ্ছিল ওকে মর্নিং মানে হচ্ছে চিৎকার দেওয়া বা আর্তনাদ এটা বলা যায় ওকে what did Julie find while looking out of the window obviously কি similarity between the poem and real scenery 3 number dissimilarities মানে অমিল Julie took out the poem because he wanted to read it obviously she wanted to read it she wanted to show it she wanted to be read by his brother by her হওয়ার কথা his brother she wanted to see it obviously পোয়েমটা বের করেছে কারণ কি সে পড়তে চাচ্ছিল okay তারপর what was the name of the writer mentioned in the passage কি হবে রবার্ট লুইস স্টিভেনসন কোনটাতে দেখিনি আমরা the compartment in which Jisan and his family members sat was half full half full মানে কি অর্ধেক ভরা ছিল অর্ধেক খালি ছিল তাই না half empty মানে half full থাকবে ওকে এটার অ্যানসার ও মাই গড অনেকগুলা সবগুলো সলভ করা সম্ভব না সো আমরা ফার্স্ট আচ্ছা সবগুলোই সলভ করা সমস্যা কি Okay, so A,
Jisun, his sister, and their Jisun, Julie, and their parents made the train journey. হবে কি? Jolie না Julie ছিল? July. Juli. ওকে, আমি লিটারালি বানানটা দেখতে হবে। Julie. Okay. Okay, so Jisun, Julie, and their parents made the train journey. So এটা কি কোশ্চেনটা পাস্ট টেন্সে থাকলে অ্যানসারটাও পাস্ট টেন্সেই হবে। ওকে, সো তারপরে এখানে দেখি where did they start from? কোথা থেকে তারা শুরু করেছে? তাহলে কি যেহেতু পাস্ট আছে তাহলে কি হবে? they started from Komlapur railway station. তারপর how long was the train late to start? তাহলে কি হবে? The train was late to start. Okay, the train was 30 minutes late to start. The train was half an hour late. It to half an hour late to start. Okay. তারপর D number, when did the train start? ট্রেন কখন শুরু হয়েছে? আল্লাহ, D. So questionটা কি? When did the train start? হবে the train started at 8 a.m. in the morning. অথবা 8 o'clock. 8 o'clock দিই তাহলেই হয়। 8 o'clock in the morning. 8 o'clock in the morning. তারপরে E. Where did the children sit? কি হবে? The children sat, because কি past ছিল, sat by the window beside their parents. তারা কি বাবা মার পাশে এবং জানালার পরিশুদ্ধ। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, উচ্চারণ খুবই পরিশুদ্ধ। ও মাই গড, থ্যাংক ইউ। এটা কি লিখছে? English is very easy. The hardest subject in the world is Mandarin, which means Chinese language. হ্যাঁ, কিন্তু আপনার ম্যান্ডারিন বানান ভুল হয়েছে। ওকে, সো তামান্না ম্যাম, থ্যাংক ইউ। Shout out to Tamanna ma'am. Okay, DE. Okay, so 5টা এমনি অ্যাসাইন্ড শেষ। ওকে, সো এখানে আরও আছে এক্সট্রা কোয়েশ্চেন আছে, এগুলো হচ্ছে সিমিলার।
So where was the train supposed to reach? So তারা কোথায় যাচ্ছিল? এটা আমি ভুলে গেছি, আমাকে আবার প্যাসেজ দেখতে হবে। Okay, so okay. Dewanganj bound Tista Express. Okay, so এখানে তো লেখা নাই, তো কি দেওয়ানগঞ্জ হবে নাকি? ওকে, সো যদি লিখি দেওয়ানগঞ্জ, এটি লিখতে হবে বিকজ আমরা জানি না যে কোথায় যাচ্ছে। সো হবে কি দ্য ট্রেন অবভিয়াসলি সেকেন্ড পার্ট পড়ানো হয়, তো অনেক পড়ানো হয়, আপনারা হয়তো ক্লাসগুলো মিস করেছেন। সো ফেসবুক পেজের নিচে স্ক্রোল করে আপনারা ওইসব ক্লাসগুলো আবার রিঅ্যাটেন্ড করতে পারেন, আপনাদের জন্য আই থিঙ্ক ওগুলো এখনও পোস্টেড আছে। আর যদি লাইক স্টে টিউন থাকতে হবে আপনাদেরকে যদি আরও ক্লাসগুলো পেতে চান। Okay, so where was the train supposed to reach? The train was supposed to reach Dewanganj. Okay, so more question আমি এখানে আলাদা করে লিখে দিলাম। এটা একটু আগে নেই। Okay, so the train was supposed to reach Ewanganj, Dewanganj. Okay, how did the train run? Train কিভাবে চলছিল? The train ran quite fast. শেষ, এক মিনিটের মধ্যে শেষ। তারপর question number 3, where was the train supposed to start? When was the train supposed to start? So the train was supposed to start at 7:30 a.m. Hello. The train was supposed to start at 7:30 a.m. আচ্ছা, মানে কোয়েশ্চেনটা কি, ট্রেনটি কয়টায় ছাড়ার কথা ছিল? ঠিক আছে, সো কয়টায় ছাড়ার কথা ছিল, আর আমি লিখেছি কি ট্রেনটি 7:30টায় ছাড়ার কথা ছিল। আপনি যদি 7:30 o'clock লেখেন, ঠিক আছে, তাহলে আপনাদেরকে হচ্ছে ইন দ্য মর্নিং দিতে হবে, বিকজ AM মানে কি সকাল এবং PM মানে রাত। ওকে, সো তারপরে হোয়াট ডিড জুলি ডু ইয়েস্টারডে, তাহলে কি হবে? আপনি এটা বড় করে লিখতে পারেন, ছোট করে লিখতে পারেন, বাট আসল উত্তরটা দিলেই হয়ে যাবে। সো কি, জুলি downloaded a poem, a minute. So Julie downloaded a poem about the journey by train yesterday.
yesterday অথবা the previous day দুটোর একটা লিখলেই হয় okay so 5 number কি আছে where did Jisan sit obviously Jisan sat by the window তারপর 6 কি আছে what was the passage about okay so সে প্যাসেজটা কিসের সম্পর্কে ছিল ম্যাম ক্লাস 2 এর ক্লাস কখন হবে ক্লাস 7 ক্লাস ও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম সো প্যাসেজটা কি ছিল প্যাসেজ ছিল about a family making journey by train অথবা আপনি ওদের নামও লিখে দিতে পারেন বাট আমি একটু শর্টকাট টাইপের মানুষ তো আমি শর্টকাটে লিখে দিব সো the passage was about a family making the journey by train সো একটা পরিবারের ট্রেনের যাত্রার বিষয়ে সেই প্যাসেজটা ছিল ওকে সো তারপর 7 where was the train okay same আমি এটা অ্যানসার করব না did the train leave Kamlapur station late or on time আপনি লিখবেন the train left Kamlapur station late শেষ who was the writer of the poem Julie downloaded so the writer of the poem Julie downloaded was Thomas Louis Stevenson and what was Julie doing from her seat she took out a paper okay thank you আমার ক্লাস অতগুলো নাই বাট তাও মানুষ কি ক্লাস করে নাকি ইংলিশে প্রফিশিয়েন্ট হয়ে গিয়েছে যাই হোক থ্যাংক ইউ আপনার কমেন্টের জন্য ওকে সো the train was going to দেওয়ানগঞ্জ না দাঁড়ান আমি কি লিখছি আমি দেখে নিই সো এটার অ্যান্সারটা এটাই হবে the train was going to দেওয়ানগঞ্জ বিকজ আমাদের এখানে বলে না আসলে কোথায় যাচ্ছে দেওয়ানগঞ্জের মাঝখানেও তারা নামতে পারে আমারও সেম কোয়েশ্চেন ওকে তারপরে it was Jisan's grandparents house in the village গ্রামে জিসানের কি I think দাদা দাদি আজকের জন্য দাদা দাদি মেনে নেই ঠিক আছে সো ইট ওয়াজ জিসানস কে এটা জিসানের দাদা দাদির বাসা ছিল গ্রামে দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার রাতের আকাশটি খুবই পরিচ্ছন্ন ছিল দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি পূর্ণিমাটি খুবই চকচক করে চমকাচ্ছিল অল দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাড আ ডিলিশিয়াস সাপার অ্যান্ড স্যাট ইন দ্য ইয়ার্ড সব পরিবারের সদস্য কি করেছে একটা খুবই সুস্বাদু রাতের খাবার খেয়েছে এবং কি আঙ্গিনায় বসেছে বা ইয়ার্ডে বসেছে সামনে যদি বাগান থাকে তাহলে সেগুলোকে ইয়ার্ড বলা হয় ঠিক আছে সামনের বাগানকে সো কই গেল হ্যাঁ জিসানস কাজিনস জিহাদ অ্যান্ড সীমা ওয়ার ভেরি এক্সাইটেড সো জিসানের কি চাচাতো বোন অবভিয়াসলি জিহাদ এবং সীমা কি ছিল খুবই উত্তেজিত ছিল দে ওয়ার দ্য সেম এজ তারা কি একই বয়সের টুইন্স হতে পারে দে ওয়ার অলসো স্টাডিং অ্যাট আ ভিলেজ স্কুল তারাও কি গ্রামের একটি স্কুলে পড়াশোনা করতেছিল দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস গ্ল্যাডলি জয়েন্ট দেম তাদের দাদা দাদিরা
খুশি মনে তাদের সাথে যুক্ত হয়। They were sitting on a bamboo mat. তারা কি একটা বাঁশের মাচাতে বা হচ্ছে পাটিতে বসেছিল। Everybody felt relaxed. তারা কি খুবই প্রশান্তিতে ছিল। Messi is the goat. আল্লাহ জানি। Okay, so they were talking, laughing and joking. তারা কথা বলছিল, হাসছিল এবং কি ঠাট্টা করছিল। The children's voice were the loudest. বাচ্চাদের আওয়াজটি সবচেয়ে জোরে ছিল। Jihad described how he played for his school in the Upazila inter-school tournament. জাহিদ বলেছে যে সে কিভাবে উপজেলা মানে কি মানে উপজেলার স্কুল টুর্নামেন্টে সে কিভাবে খেলেছে। What sport do you take part in, জিসান? তুমি কোন খেলায় অংশগ্রহণ করো জিসান? Asked জাহিদ. জাহিদ জিজ্ঞাসা করলো। জিসান could not answer. জিসান কি উত্তর দিতে পারলো না। There was no playground in his school and around his house. স্কুলে অথবা বাসার কোথাও কোনো প্লেগ্রাউন্ড ছিল না। Shima also told them how she won the first prize for 100-meter sprint in her school annual sport. সীমাও তাদেরকে বলেছে যে 100 মিটার দৌড়ে সে কি প্রথম হয়েছে তাদের স্কুলের বার্ষিক খেলার প্রতিযোগিতায়। She sang a beautiful ভাওয়াইয়া। সে একটা অনেক সুন্দর দেখে একটা ভাওয়াইয়া গান গেল। Everybody clapped their hands in delight. সবাই খুশি মনে হাততালি দিল। Julie's aunt, Mrs. Jahanara Khan, told some funny jokes that made them laugh their heads off. So জুলির কি যেহেতু দাদার বাসায় আছে তাহলে কি ফুপি হবে, তাহলে জুলির ফুপি কি মিসেস জাহানারা খান এত মজার মজার কৌতুক বলেছে যে তারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। অনেক জোরে জোরে হাসতেছিল সহজ কথায়। ওকে, তারপর the family gathering went on far into the night. সো এই পরিবারের মিলনটা অনেক রাত ধরেই চলে। সো এখানে কি হবে দেখেন, এখানে কিছু short questions আছে। Jisan and his family were at his grandparents' house in the holidays. অথবা কি হতে পারে, in the night with a clear sky, in the vacation, in the holiday, and the night. রাতে যেহেতু নাইট দিলাম আমি, অথবা আপনারা হলিডে ভ্যাকেশন এগুলো দিতে পারেন। সেন্টেন্সের মিনিংটা আপনি দিতে পারেন, সমস্যা নাই। They were enjoying a peaceful evening with a, এখানে with হবে clear sky, ওকে এখানে with দুইবার হওয়ার কথা না, সো let's do something else. So a peaceful evening, enjoying a clear sky with a bright full moon. Enjoying a clear sky with a full moon. They took a delicious supper and sat in the yard. Sat together in the yard. So একসাথে বসেছে। Jisan's cousin Jahid and Shima started sharing exciting stories অথবা নিউজ অথবা ইনফরমেশন, যেটা আপনার পছন্দ আমি স্টোরি দিই। Jahid talked about his participation in the Upazila inter-school tournament. Thus, the family continued to enjoy each other's company. একে অপরের কি স্বাদ তারা কি এনজয় করতে চলো। আপু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, গরম শীত একসাথে লাগছে। ওকে, সো তারপরে দেখি কি কি আছে।
ও আরও একটা আছে, চলো এটাও সলভ করে ফেলি। During a family gathering at Jisan's grandparents' house, the voices of the children, বাচ্চাদের আওয়াজই কি ছিল সবচেয়ে জোরে ছিল, voices of the children, children, because they were sharing stories. Jihad told about his participation in the inter-school tournament in the last, যেহেতু আগে করেছে, the last গত ইন্টার স্কুল টুর্নামেন্টের তার অংশগ্রহণ। Sima described winning first prize in the 100-meter sprint, SPRINT, অথবা রেস, আপনাদের যেটা পছন্দ সেটা দিতে পারেন, at her school's annual sport. She also sang a beautiful bhawaiya, clapped, okay, delight everyone, bringing কি হতে পারে এখানে, ing দিয়ে হতে পারে, bringing delighted everyone, that দিতে হবে, that delighted মানে কি সবাইকে খুশি করেছে। Julie's aunt Mrs. Jahanara Khan told funny jokes, obviously, okay, yes, which made everyone laugh. The lively gathering continued into the night. Okay, shining, okay, এগুলো জাস্ট খুবই সহজ। Okay, so let's solve this. শাইনিং, SHINING, শাইনিং হবে হচ্ছে স্পার্কলিং অথবা স্পার্কলিং দিই, SPARKL, শাইনিং মানে চকচক করা, স্পার্কলিং মানেও চকচক করা। তারপরে কি বলতে চাচ্ছেন ক্লাস 1-এরটা? হ্যাঁ, আমারও ওটা নিয়ে কনফিউশন ছিল, বি নাম্বারটা। কি বলবেন বলেন, কথা না শুনলে। ক্লাস 2-এরটা আমি জানি না, ঠিক আছে, আই থিঙ্ক টেকনিক ক্লাস, আচ্ছা যদি আপনার স্পেশালি দরকার হয় দয়া করে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। ওকে, সো ডিলিশিয়াস, টেস্টলেস, টেস্টলেস, খুবই সুস্বাদু, বেস্বাদ। সাপার, ও সাপারের অনেক কিছু আছে, সাপার মানে কি রাতের খাবার, তাহলে কি হবে, ডিনার। যেহেতু সিনোনিম বলেছে, ইয়ার্ডের সিনোনিম কি হবে, গার্ডেন। ইয়ার্ডের আরেকটা আছে পোর্চ, তারপর গ্ল্যাডলি, স্যাডলি, অথবা খুশি মনে দুঃখ মনে। সো আমি স্যাডলি আগে কেন লিখছি, গ্ল্যাডলি। ওকে, সো এটা শেষ। তারপর রিল্যাক্সড, RELAXED, রিল্যাক্সড, এটার সিনোনিম কি হতে পারে? ওকে, সিনোনিম যেহেতু এস লিখি, রিল্যাক্সড এর সিনোনিম comforted, অথবা হচ্ছে
laughing, crying. হাসছিল, কাঁদছিল। LAUGHING, laughing. Antonym, crying. তারপরে C, loudest. It is synonym. So loudest, loud. নবম দশম লাইভ ক্লাস কবে? এটা আসলে আমি জানি না, আপনি হচ্ছে গ্রুপে একটু দেখে নেন। So loudest, loud. Tournament synonym কি হতে পারে? Competition. TOURNAM, tournament. COM. And competition. আর E নাম্বারটা কি? ফার্স্ট, অ্যান্টোনিম কি হবে? লাস্ট। মিশু, ওকে। সো আচ্ছা, একটা জিনিস কবি আছে, ওকে। সো আজকে এতটুকু পর্যন্তই, আমাদের অ্যালাউটেড সময় শেষ হয়ে গেল। লাউডেস্ট অর্থ কি? সবচেয়ে জোরে, এটা বোঝানো হয়। আচ্ছা, সো আজকে এতটুকু পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দয়া করে আজকের যে লাস্ট অফারটা আছে লুফে নিয়ে নেন, বিকজ আপনাদের কিছু মাস পরে আবার হচ্ছে বার্ষিক চলে আসবে। আপনারা যদি আবার প্রস্তুত না থাকেন তাহলে হতাশায় ভুগতেও পারেন। সো আমরা যেহেতু আপনাদের সেবার জন্য উপস্থিত, দয়া করে আমাদের সেবা গ্রহণ করুন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কমেন্ট পড়া কেন করেছি তো বললাম না, লাউডেস্ট মানে কি? সবচেয়ে বেশি জোরে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।